হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। গত এপ্রিল মাসে আমরা সপরিবারে চলে গেছিলাম বানারসি ঘুরতে। আর বানারসি শহরের নাম তো তোমরা সকলেই জানো। তো আজকে হচ্ছে শুধু জানলে হবে না, আমার হাত ধরে তোমাদের সকলকে বানারসি শহরটাকে চেনাবো। বানারসি উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহর, যেটা আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শহর নামে আমরা জানি। এটা বাঙালিদের কাছে কাশী নামেই পরিচিত। তো সপরিবারে চলে আসলাম বানারসি ঘুরতে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এনজিবি থেকে কি করে বানারসে পৌঁছালাম, তারপর সেদিনের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা এখান থেকে শুরু করেছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। হ্যালো বলো। হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ, আর দেখতেই পাচ্ছ আমি এখন স্টেশনে রয়েছি, এনজিবি স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন। আর আমরা যাচ্ছি দ্বারকা এক্সপ্রেসে। সপরিবারে আমরা চলে এসেছি স্টেশনে। ট্রেন এখনই ঢুকবে, আর প্রায় 14-15 ঘন্টার জার্নি। আর তারপর একবারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি বানারস স্টেশনে। তো ভিডিওটাও আমি স্টেশন থেকেই শুরু করছি। তো চলো দেখতে থাকো। পৌঁছে গেলাম বারাণসী। কিন্তু পৌঁছলে শুধু হবে না, এখানে এত টেম্পারে যায়, মানে ট্রেন থেকে নেমে আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গেছিল। মানে এখানে 1 সেকেন্ড ছাতা ছাড়া হাঁটা যাচ্ছে না, এতটাই গরম। তো যাই হোক, আমরা চলে আসলাম স্টেশনে, একটু ওয়েট করছি, তারপর হোটেলে যাব। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে সম্পূর্ণ বারাণসী শহরটাকে একটা মডেলের মাধ্যমে এখানে শো করা রয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে এটাকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, যে আর মজাও লাগছিল খুব, যে একটু পরে এটা দেখব। তো কিছুক্ষণ স্টেশনে আমরা সবাই মিলে জিরিয়ে নিলাম, আর তারপর আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরোবো ঘুরতে। তো এটা হচ্ছে বানারস স্টেশনের বাইরের দিকটা। বেশ মানে যে একটা ধর্মীয় স্থান দেখেই বোঝা যাচ্ছে, মানে আলাদা করে আর বলতে হবে না। দেখো, খুব সুন্দর মন্দিরের মতো, মন্দিরের আদলে আর কি স্টেশনের বাইরেটাকে নকশা করা। তো যাই, হোটেলে যাই, ফ্রেশ হয়ে তারপর ঘুরতে বেরোই, তখন তোমাদেরকে নিয়েও বারাণসী শহরটা ঘুরে বেড়াই। প্রায় 1-2 ঘন্টা ফ্রেশ হওয়ার পর, মানে একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়লাম গঙ্গা ঘাটের দিকে। তো প্রথমে ঘাটটাকে এক্সপ্লোর করব, তাই সবাই এদিকে আমরা বেরিয়ে গেছি, ছবি তুলছি। আর এই যে পেছনে যেই ভিড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেনারসের ভিড়, সব সময় থাকে, সারা রাত থাকে। তো এখানে প্রচুর খাবার দোকান আর প্রচুর জামা কাপড়ের দোকান, মানে কোন দিক ছেড়ে কোন দিক দেখবে। তো সেগুলো তো সমস্তই আমরা সব এক্সপিরিয়েন্স করব। কিন্তু তার আগে, সবার আগে যেটা মেন গঙ্গা, সেই গঙ্গা মাকে আমরা দেখতে যাচ্ছি, গঙ্গা ঘাটে যাচ্ছি সকলে মিলে। তো কেউ রেডি হয়ে বেরিয়ে গেছে, কারো সময় লাগছে, তাই আমরা সবাই আসে দাঁড়িয়ে ওয়েট করছি। তো ভাবলাম আগে খেয়ে নিই, কারণ কি অনেকক্ষণ ভালো কিছু খাওয়া হয়নি। তো চলে আসলাম একটা হোটেলে, আর এখানে কিন্তু সব ভেজ খাবার। তো প্রথমে দিল 2টা রুটি, সবজি, ডাল, এগুলো ছিল। আর তারপরে আবার ভাতও রয়েছে, মানে রুটিও দিবে, ভাতও দিবে। যাই হোক, সবাই এখানে লাঞ্চ টাঞ্চ করলাম, করে টরে নিয়ে এখন যাই চলো গঙ্গাঘাটে। তো চলো, গঙ্গা ঘাটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের একটু দশাশ্বমেধ ঘাট, যেখানে গঙ্গা আরতি হয়, সে সম্পর্কে কিছু গল্প করি। দশাশ্বমেধ ঘাট হচ্ছে বারাণসীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট, আর এটি কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরেরও খুব কাছে অবস্থিত। তো গঙ্গা আরতিটি পুরোহিতদের একটি দল দ্বারা সঞ্চালিত হয়। তারা একটা সোনালী পাল সহ একই রঙের সিল্কের ধুতি পরে। গ্রীষ্মকালে তোমরা জাফরান কুর্তি পরতে দেখবে, এবং শীতকালে তারা একটা মেরুন কালারের সোয়েটার পরে। এবং এখানে প্রচুর ভিড় হয়। আর মজার ব্যাপার হলো, সংলগ্ন রাজেন্দ্র প্রসাদ ঘাটেও কিন্তু আরেকটি গঙ্গা আরতি হয়, এবং সেটিও সমানভাবে ভিড় টানে। আরতি সাধারণত সূর্যাস্তের পরেই শুরু হয়। আর উত্থাপিত প্ল্যাটফর্মে একটি সেট রয়েছে, যেখানে কাঠের টেবিল রয়েছে, টেবিলগুলো জাফরান রঙের কাপড়ে ঢাকা। আর প্ল্যাটফর্মে ফুল, শঙ্খ, ধূপকাঠি, প্রার্থনার ঘণ্টা, তামার তৈরি জলের পাত্র, পিতলের বিশাল প্রদীপের মতো বিভিন্ন পুজো সামগ্রী রাখা রয়েছে।
এগুলি গঙ্গা আরতি করার সময় কিন্তু ব্যবহৃত হয়। সূর্যাস্তের আগে বানারসি গঙ্গা আরতির জন্য দশমেধ ঘাটে প্রস্তুতি শুরু হয়। ধীরে ধীরে দশমেধ ঘাটে মানুষ জড়ো হতে থাকে। ভিড়ের মধ্যে রয়েছে বিভিন্ন পটভূমির মানুষ। বানারসিতে গঙ্গা আরতি দেখতে অনেক বিদেশি পর্যটকও কিন্তু আসেন। চলো চলে এসেছি হচ্ছে আমরা গঙ্গার ঘাটে। এখানে হবে গঙ্গা আরতি, সেটাও তোমাদেরকে দেখাবো। পৌঁছে গেছি বেনারসের গঙ্গার ঘাটে। প্রথম আসলাম এখানে, মানে এখানে পৌঁছে নিয়ে প্রথম ঘাট এটা। এখানে হবে হচ্ছে সন্ধ্যা আরতি। আমরা সপরিবারে চলে আসলাম। আমরা এখন বোট রাইডে উঠলাম। এই বোট রাইডটা কিন্তু এই দশাশ্বমেধ ঘাট থেকে একদম শেষ অবধি তোমাদেরকে সমস্ত ঘাট দেখিয়ে দেবে জলপথে। আর এটা খুব সুন্দর অনুভূতি। আমি বেনারস আসার আগেও ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি এই বোট রাইডের ব্যাপারে। তো বোট রাইড আমাদের এখন শুরু হলো, তো আমরা ভীষণ এক্সাইটেড। আর প্রচুর নাম করা সমস্ত ঘাটগুলো আমরা এখানে দেখব, তাই সবাই মিলে আমরা উঠে পড়েছি একটা নৌকায়। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই যে সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট আর হচ্ছে সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থলে কিন্তু এই ঘাটটা রয়েছে। আর হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে মণিকর্ণিকা ঘাটে শ্মশানে নাকি মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে। আর এই কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা বিশেষ তীর্থস্থান। আর প্রচুর পৌরাণিক গল্প রয়েছে এই মণিকর্ণিকা ঘাটকে নিয়ে। তো দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এসছে, আর আমরা সবাই এখন চলে আসছি গঙ্গা ঘাটে গঙ্গা আরতি দেখবো বলে। তো এখানে চেয়ার পাতা থাকে আর প্রচুর মানুষের সমাগম হয়, মানে এত ভিড় তোমাদেরকে কি বলবো। তো বসে আছি সবাই এখানে, প্রচণ্ড গরমও পড়েছে যাকে। তো আজকে আমাদের মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছে গঙ্গা আরতি দেখা। তো সেটা দেখার জন্যই, মানে সন্ধ্যা হওয়ার জন্যই আমরা বসে বসে এখানে অপেক্ষা করছি। চলো তোমরাও দেখতে থাকো। প্রচুর মানুষের অপেক্ষা, প্রচুর মানে এত মানুষ জড়ো হয়েছে গঙ্গা ঘাটের সামনে, মানে তোমাদেরকে বলবো যেতে পারবো না। আর দেখো আকাশটাও কি সুন্দর লাগছে দেখতে। আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, কখন সন্ধ্যা হবে, কখন গঙ্গা আরতি দেখবো, সবাই মিলে বসে আছি। আর আজকে গরমটাও ভারী, মানে প্রচণ্ড গরম, প্রায় 37-38 ডিগ্রি টেম্পারেচার। তো তবু এই মানে ঘুরতে এসে সেটা মনে হচ্ছে না। তো ইতিমধ্যেই অনেকটা সন্ধ্যা নেমে এসছে। আর ওই দেখতে পাচ্ছ পুরোহিতরা সবাই লাইন বাই লাইন সবাই নিজের জায়গায় চলে এসছে। এই ছাতার মতো দেখতে পাচ্ছ, এই ছাতার এই নিচেই হয় হচ্ছে আরতি। তো এখানে পুরোহিতরা সব রেডি হচ্ছে, আর একটু পরে শুরু হয়ে যাবে। संकल्पमस्तु संकल्पसिद्धिरस्तु नमः पार्वती पतये हर हर महादेव। कृपया सभी भक्तगण चलो है उचित स्थान देखकर
यमुना पहाड़ वाराणसी पुरपति भगवी सरोजराशीष शीश पर विहार पद सरोजराशीष शीश पर विहार पथ का पुण्य राशि সত্যি গঙ্গা আরতি দেখতে এত ভালো লাগছিল, পরের দিকে ভিডিওটা শেষ করবো যে করতেই পারিনি। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। আরো প্রচুর ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।